আমরা পড়ব রাস্কিন বন্ডের লেখা নাইট ট্রেন আর দেউলি গল্পের তৃতীয় পার্টটা। তোমরা আমার এই ক্লাস থেকে বুঝতে পারবে এবং জেনে যেতে পারবে কিভাবে প্রত্যেকটা লাইনের অর্থ তৈরি করতে হয় সেটা, এবং আমি প্রসঙ্গ ধরে ধরে তোমাদেরকে বোঝাবো, যেটা পড়লে বা যেভাবে পড়লে তোমরা প্রশ্নের উত্তরগুলো সহজে করতে পারবে। তো দেরি না করে এসো শুরু করে দেই। I opened the door and stepped off the footboard. এই যে সেন্টেন্সটা আছে দেখো, এখানে দুটি ভার্ব আছে, একটা ওপেন এবং একটা স্টেপড। এই দুটি ভার্ব, অর্থাৎ আমি দরজাটা খুললাম এবং পা আগিয়ে দিলাম বা পা বাড়িয়ে দিলাম অফ দ্য ফুটবোর্ড, অর্থাৎ ফুটবোর্ড দিয়ে পা বাড়িয়ে দিলাম, অর্থাৎ ট্রেন থেকে আমি নামলাম পাদানি দিয়ে দরজাটা খুলে। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড। আই ওয়াজ আমি ছিলাম, দেখো বাক্যটা কিভাবে আছে। আই ওয়াজ, এই যে ওয়াজ থাকার জন্য এর মানে কি হলো, ছিল, ছিলেন, ছিলাম, এই কটার মধ্যে একটা অর্থ দিয়ে তোমাকে পুরো বাক্যটার অর্থ করতে হবে। তাহলে কি হলো, আই ওয়াজ আমি ছিলাম, ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড আমি ছিলাম পুরোপুরি হতাশ, অ্যান্ড ওভারকাম বাই ওভারকাম বাই এ সেন্স অফ ফরওয়ার্ডিং। অ্যান্ড ওভারকাম আবির্ভূত হয়েছিলাম, অর্থাৎ অবির্ভূত ছিলাম, বাই এ সেন্স অফ ফরওয়ার্ডিং একটা দুশ্চিন্তার দ্বারা আমি আবির্ভূত ছিলাম। আই ফেল্ট, ফিল অনুভব করা, তোমরা জানো পাস্ট ইনডিফিনাইট টেন্স, এর জন্য বাক্যটার অর্থ হলো কি, আমি অনুভব করেছিলাম। আই হ্যাড টু ডু সামথিং, আমাকে কিছু করতে হবে, অ্যান্ড সো আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার, তাই আমি স্টেশন মাস্টারের কাছে ছুটে গেলাম, অর্থাৎ আমি ভেবেছিলাম যে আমাকে কিছু করতে হবে আর তার জন্য আমি স্টেশন মাস্টারের কাছে ছুটে গেছিলাম। অ্যান্ড সেড, আমি বললাম, ডু ইউ নো দ্য গার্ল, আপনি কি মেয়েটাকে চেনেন, হু ইউজ টু সেল বাস্কেট ইন বাস্কেট হেয়ার, যে মেয়েটা এখানে নিয়মিত ঝুড়ি বিক্রি করতো। এই যে ইউজ টু, অতীতের অভ্যাসগত কাজ বোঝালে ইউজ টুর ব্যবহার করা হয়, ঠিক সেইভাবে এখানে ব্যবহার করা হচ্ছে। যে মেয়েটা নিয়মিত এখানে ঝুড়ি বিক্রি করতো, আপনি কি সেই মেয়েটাকে চেনেন? নো আই ডোন্ট, না আমি চিনি না। সেড দ্য স্টেশন মাস্টার, স্টেশন মাস্টার বললেন আমি চিনি না। অ্যান্ড ইউ উড বেটার টু গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, তোমায় খুব ভালো হবে তুমি যদি ট্রেনটাকে ধরো বা ট্রেনের মধ্যে উঠে যাও, নাহলে তোমাকে এখানেই থেকে যেতে হবে, এ কথা স্টেশন মাস্টার বললেন। বাট আই প্যাস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, প্যাস্ট মানে ঘুরে বেড়ানো, এটাই ভার্ব, পায়চারি করা বা এদিক ওদিক দেখা ঘুরে ঘুরে, এটা ভার্ব। পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠন আছে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, এই টেন্সের গঠনে আছে, এর জন্য ললে লাম অর্থাৎ ততে তাম যোগ করে অর্থ বলতে হলো। আমি ঘুরলাম ওই প্ল্যাটফর্মের এক প্রান্ত থেকে অপর প্রান্ত। অ্যান্ড স্টেয়ার, স্টেয়ার বলতে তারা নয়, এখানে স্টেয়ার একভাবে বা এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। আই স্টেয়ার্ড, আমি তাকিয়ে রইলাম, ওভার দ্য রেলিংস, ওই রেলিংয়ের উপর দিয়ে তাকিয়ে রইলাম। অ্যাট দ্য স্টেশন, ওই স্টেশনের ওখানে। অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড, অর্থাৎ স্টেশনের যে উঠান বা বাগান, সেই বাগানের ওখানে। অল আই স ওয়াজ আ ম্যাঙ্গো ট্রি, আমি যেটা দেখেছিলাম, সি দেখা, সি স সিন, আই স আমি দেখেছিলাম, যেটা ওয়াজ ছিল আ ম্যাঙ্গো ট্রি একটা আম গাছ ছিল। অ্যান্ড আ ডাস্টি রোড, একটা ধুলো মাখা রাস্তা, লিডিং ইন টু দ্য জঙ্গল, যেটা জঙ্গল বেয়ে চলে গেছিল, অর্থাৎ জঙ্গলের মধ্যে দিয়ে যে রাস্তাটা চলে গেছিল। হোয়ার, হোয়ার ডিড দ্য রোড গো, এই রাস্তাটা কোথায় গেল বা কোন দিকে গেল। পাস্ট ইনডিফিনাইট টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। তারপরে সেন্টেন্সটা দেখো, দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন, ট্রেনটা স্টেশন দিয়ে চলে যাচ্ছিল, অর্থাৎ স্টেশনের বাইরে চলে যাচ্ছিল। আই হ্যাড টু রান, আমাকে দৌড়াতে হলো, আপ টু দ্য প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্মের দিকে দৌড়াতে হলো। অ্যান্ড জাম্পড ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট, আমার কম্পার্টমেন্টের দরজার জন্য আমাকে দৌড়াতে হলো। দেন তখন, অ্যাজ দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, যখন ট্রেনটা আরও গতি ধারণ করলো, অ্যান্ড রাস্ট থ্রু দ্য ফরেস্ট, আস্তে আস্তে ট্রেনটা জঙ্গলের দিকে প্রবেশ করলো, অর্থাৎ দ্রুত বেগে ট্রেনটা জঙ্গলের দিকে প্রবেশ করলো। এখানে রাস্ট এটাই ভার্ব, আর গ্যাদার, গ্যাদার এটা ভার্ব, এখানে দুটি ভার্ব পাস্ট ইনডিফিনাইট টেন্সে ইউজ করা আছে। আই স্যাট ব্রোডিং,
ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো। সিট বসে থাকা, আই স্যাট আমি বসে থাকলাম, ব্রোডিং দুশ্চিন্তাগ্রস্ত ভাবে অর্থাৎ চিন্তিত হয়ে বসে থাকলাম, ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো জানালার সামনে। হোয়াট হোয়াট কুড আই ডু আমি কি করতে পারি, অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল একটা মেয়েকে খোঁজার জন্য আমি কি করতে পারি। আই হ্যাড সিন অনলি টুইংস যাকে আমি কেবলমাত্র দুবার দেখেছি, হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি যে প্রায় আমার সঙ্গে কথা বলেনি, অর্থাৎ যার সঙ্গে আমার কোনো রকম কথোপকথন কিছুই হয়নি, তার জন্য আমি কি করতে পারি। অ্যান্ড অ্যাবাউট হোম এবং যার জন্য, অ্যাবাউট হোম আই নিউ নাথিং এবং যার সম্পর্কে, এখানে অ্যাবাউট মানে সম্পর্কে, এটা প্রিপোজিশন। অ্যাবাউট হোম আই নিউ নাথিং যার সম্পর্কে আমি কিছুই জানি না, অ্যাবসলিউটলি নাথিং পুরোপুরি কিছুই জানি না, বাট ফর হুম যার জন্য, আই ফেল্ট আমি উপলব্ধি করেছিলাম, ফিল উপলব্ধি করা, ফিল ফেল্ট ফেল্ট চেঞ্জ হয় বাক্যে শুধু ভার্বের রূপটার এবং অর্থেরও পরিবর্তন হয়, টেন্সের গঠনেরও পরিবর্তন হয়ে যায়। তো দেখো আই ফেল্ট আমি উপলব্ধি করেছিলাম, আর টেন্ডারনেস একটা দয়া, অ্যান্ড রেসপন্সিবিলিটি একটা দায়িত্ব, আমি একটা দয়া এবং দায়িত্ব বা মায়া এবং দায়িত্ব অনুভব করেছিলাম, দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর যেটা আমি এর আগে কোনোদিনই উপলব্ধি করিনি। দেখো আই হ্যাড নেভার ফেল্ট বিফোর বাক্যটা পাস্ট পারফেক্ট টেন্সের গঠনে আছে, এর জন্য ইয়া ছিল, ইয়া ছিলেন, ইয়া ছিলাম যোগ করে অর্থ বলতে হলো, যেটা আমি এর আগে কোনোদিন উপলব্ধি করিনি। তারপরের সেন্টেন্সটা দেখো কিভাবে আছে, মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট আফটার অল। দেখো মাই গ্র্যান্ডমাদার আমার ঠাকুরমা, ওয়াজ ছিল, নট না, প্লিজড খুশি বা সন্তুষ্ট। এখানে দেখো এই যে শব্দটা, এই শব্দটা খুবই দামি শব্দ হিসেবে তোমরা ধরতে পারো। কেন? কারণ তোমরা জানো প্লিজ মানে দয়া করা, অনুগ্রহ করা, এখানে এই শব্দটাকে খুশি করা হিসেবে ধরা হয়েছে। এটা একটা ভার্ব, এই ভার্ব থেকে অনেকগুলো শব্দ তৈরি হবে, অর্থাৎ ভার্ব জানলে তুমি অনেক শব্দ তৈরি করতে পারবে। প্লিজ সন্তুষ্ট করা বা খুশি করা, তার প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম এবং আইনজিযুক্ত ফর্ম, অর্থাৎ ভার্বের নিজস্ব 4টি রূপ আছে। এবং কি এই ভার্ব থেকে তৈরি হবে কি অ্যাডজেটিভ, অ্যাডজেটিভ থেকে তৈরি হবে অ্যাডভার্ব এবং নাউন এরকমভাবে তৈরি হবে। যেমন কি প্লিজ খুশি করা, তার নাউন ফর্ম হলো প্লেজার, অ্যাডজেটিভ ফর্ম হচ্ছে প্লেজেন্ট, প্লিজড, অ্যাডভার্ব ফর্ম হলো প্লেজেন্টলি বা প্লিজডলি। ঠিক এইভাবে শব্দগুলো তৈরি হয় ভার্ব থেকে। সুতরাং এর জন্যই আমি তোমাদের এরকম একটা 3000টা ভার্বের লিস্ট বানিয়েছি, যেগুলো আমি প্রায় প্রতিদিন কিছুটা কিছুটা করে পড়াই। তোমরা আমার সঙ্গে পড়লে এবং ক্লাসগুলো করলে অতি সহজে ইংলিশটাকে বুঝে নিতে পারবে। তারপরের সেন্টেন্সটা দেখো, বিকজ কারণ, আই ডিড নট স্টে, স্টে মানে থাকা, পাস্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ সেন্টেন্সের গঠনে আছে। আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস আমি তার কাছে থাকেনি। মোর দ্যান আ কাপেল অফ উইকস কারণ 1-2 সপ্তাহের বেশি, অর্থাৎ 2 সপ্তাহের বেশি আমি তানার কাছে থাকিনি, তাই তিনি আমার প্রতি খুশি হননি। আই ফেল্ট ফিল অনুভব করা, পাস্ট ইনডিফিনাইট টেন্স, আই ফেল্ট আমি উপলব্ধি করেছিলাম, রেস্টলেস অবিশ্রান্ত ভাব বা অস্থিরতা, অ্যান্ড ইল অ্যাট ইজ এবং অনেক আরামে থাকার জন্য যেন একটা অসুস্থতা বা একটা অস্বস্তি বোধ করেছিলাম। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন। তাই সো মানে তাই, আই টুক টেক নেয়া, টেক টুক টেকেন, আই টুক আমি নিলাম, দ্য ট্রেন ট্রেনটাকে নিলাম অর্থাৎ ট্রেন ধরলাম, ব্যাক টু দ্য প্লেন ওই সমভূমিতে যাওয়ার জন্য অর্থাৎ দিল্লিতে যাওয়ার জন্য। মিনিং টু আস্ক ফার্দার কোশ্চেন অফ দ্য স্টেশন মাস্টার অ্যাট দেউলি। তার কারণটা হলো বা এই জন্যেই আমি ওখানে যে স্টেশন মাস্টার আছে দেউলি স্টেশনে, সেই স্টেশন মাস্টারকে আরো বেশি প্রশ্ন জিজ্ঞাসা করব মেয়েটাকে জানার জন্য, মেয়েটার সম্পর্কে কিছু জানার জন্য। এর জন্য আমি দ্রুত বা খুব শীঘ্রই ট্রেনটাকে ধরলাম ঠাকুরমার কাছে বেশি দিন না থেকে। বাট অ্যাট দেউলি দেয়ার ওয়াজ আ নিউ স্টেশন মাস্টার, কিন্তু এই দেউলি স্টেশনে নতুন একজন স্টেশন মাস্টার এসেছেন। দ্য প্রিভিয়াস ম্যান যে আগের যে ব্যক্তি ছিলেন,
হ্যাড বিন ট্রান্সফর্মড টু অ্যানাদার পোস্ট। এই প্রিভিয়াস ম্যান অর্থাৎ আগের ব্যক্তিটা ট্রান্সফার হয়ে গেছেন অন্য একটা জায়গা উইদিন দিস পাস্ট উইক। গত সপ্তাহে তিনি অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছেন। দেখো সেন্টেন্সটা কিভাবে আছে, দেখো পাস্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ ভয়েসের গঠনের সেন্টেন্সটা আছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এই সেন্টেন্সে যদি প্যাসিভ ভয়েস করা হয় তাহলে এই গঠনে চলে আসবে, অর্থাৎ এই গঠনটা এখানে মেলানো হয়েছে। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার্ড টু দ্য অ্যানাদার পোস্ট, ঠিক এইভাবেই পরিবর্তিত হয়েছে সেন্টেন্সটা। তারপর দেখো দ্য নিউ ম্যান ডিড নট নো, ওই যে নতুন যে স্টেশন মাস্টার তিনি জানেন না, এনিথিং কোনো কিছুই জানেন না, অ্যাবাউট দ্য গার্ল ওই মেয়েটা সম্পর্কে, হু সোল্ড বাস্কেট যে মেয়েটা ঝুড়ি বিক্রি করতো। তাহলে এখানে দেখো পাস্ট ইনডিফিনাইট টেন্সে নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হচ্ছে, তার পরেরটা ফার্স্ট ইনডিফিনাইট টেন্সে, কারণ তোমরা জানো টেল বলা, টেল টোল টোল। আই ফাউন্ড আমি দেখলাম, দ্য ওনার অফ দ্য টি স্টল চায়ের দোকানের যে মালিক ছিলেন অর্থাৎ দোকানদার তাকে দেখলাম। এ স্মল সিভিল ম্যান, স্মল সিভিল ম্যান অর্থাৎ শীতে জড়সড় হয়ে থাকা একজন কুচকে যাওয়া বা ভয় শীতে জড়সড় হয়ে বা শীতে কুঁকড়ে থাকা একজন লোককে দেখলাম। ওয়ারিং যিনি পরিধান করেছিলেন গ্রিসি 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 ক্লথ বলতে এখানে তেল চিটচিটে একটা পোশাক পরিধান করেছিলেন। অ্যান্ড আস্কড হিম আমি তাকে জিজ্ঞাসা করলাম। এই যে আই স এই আইটাকে এই আস্কডের আগে সাবজেক্ট হিসেবে এখানে বসিয়ে নাও, তাহলে কি আই আস্কড হিম আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম। ইফ হি নিউ যদি কিনা তিনি জানতেন, এনিথিং কোনো কিছু, অ্যাবাউট দ্য গার্ল উইথ দ্য বাস্কেট ওই ঝুড়ি হাতে লোক মেয়েটার সম্পর্কে তিনি কোনো কিছু জানতেন কিনা সে বিষয়ে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম। ইয়েস দেয়ার ওয়াজ সাচ এ গার্ল হেয়ার, হ্যাঁ সেখানে এরকম একটা মেয়ে ছিল। আই রিমেম্বার কোয়াইট ওয়েল আমি খুব ভালোভাবে তার কথা মনে করতে পারি, অর্থাৎ তার কথা আমার খুব ভালোভাবে মনে আছে যে হ্যাঁ এরকম একটা মেয়ে ছিল যে ঝুড়ি বিক্রি করতো স্টেশনে। হি সেড তিনি বললেন, অর্থাৎ ওই চায়ের দোকানদার বললেন, বাট কিন্তু she has stopped coming now, she has stopped দেখে নাও বাক্যটা এই টেন্সে আছে, অর্থাৎ she has stopped past প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনে আছে সি সাবজেক্ট, she has stopped now সে এখন আসা বন্ধ করে দিয়েছে, স্টপ কামিং নাও সে আসা বন্ধ করে দিয়েছে এখানে। ওয়াই কেন, আই আস্কড আমি জিজ্ঞাসা করলাম কেন আসা বন্ধ করে দিয়েছে। দেখো কতকের মেয়েটার জন্য একটা অন্যরকম অনুভূতি তৈরি হচ্ছে যেটা সে ভাষায় প্রকাশ করতে পারছে না, যেটা তিনি ভাষায় প্রকাশ করতে পারছেন না। হোয়াট হ্যাপেন্ডেড টু হার তার কি হয়েছিল, হ্যাপেন মানে হওয়া বা ঘটা, তার কি ঘটেছিল যে সে আসা বন্ধ করে দিয়েছে স্টেশনে। হাউ শুড আই নো আমার কি জানা উচিত তা, বা আমি কি করে জানবো তা। সিড দ্য ম্যান লোকটি বললেন আমি কি করে জানবো তা, সে কেন ঝুড়ি বিক্রি করতে আস্তে আস্তে এখন কেন আসে না। সি ওয়াজ নাথিং টু মি সে তো আমার সম্পর্কের কেউ না বা কেউ ছিল না, সি ওয়াজ সে ছিল, নাথিং কিছুই না, টু মি আমার কাছে সে তো আমায় কিছুই ছিল না। ঠিক এইটা বিভার দিয়ে সিম্পল টেন্সের গঠন আছে, দেখো সি ওয়াজ সে ছিল, সে ছিল, সি ওয়াজ নট বা সি ওয়াজ নাথিং টু মি। যদি কোনো সেন্টেন্সে না নাথিং নো বডি নো হায়ার নো ওয়ান এরকম থাকে তাহলে ওই সেন্টেন্সটা একেবারে নেগেটিভ হয়ে যায়, তার জন্য আলাদা করে নো অথবা নট আনতে হয় না। তার পরের পেজে দেখো অ্যান্ড ওয়ান্স এগেন আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন, ওয়ান্স এগেন মানে আরো একবার, আই হ্যাড টু রান আমাকে ছুটতে হয়েছিল, ফর দ্য ট্রেন ওই ট্রেনটার জন্য আরো একবার আমাকে ছুটতে হয়েছিল। অ্যাজ দেউলি প্ল্যাটফর্ম রিসিডেড যেহেতু ওই দেউলি স্টেশনটা দেউলি প্ল্যাটফর্মটা আস্তে আস্তে সরে যাচ্ছিল, রিসিডেড মানে পেছনে ফেলে যাওয়া, পেছনে ফেলে যাচ্ছিল ট্রেনটা। আই ডিসাইডেড আমি সিদ্ধান্ত নিয়েছিলাম
ডিসাইড সিদ্ধান্ত নেওয়া। পাস্ট ইনডিফিনাইট টেন্সে হওয়ার জন্য কি আমি সিদ্ধান্ত নিয়েছিলাম দ্যাট যে ওয়ান ডে আই উড হ্যাভ টু ব্রেক জার্নি দেয়ার, একদিন আমাকে সেখানে আমার যাত্রাটাকে থামাতে হবে। স্পেন্ড আ ডে ইন দ্য টাউন, একটা দিন সেখানে আমায় কাটাতে হবে। মেক এনকোয়ারিজ, এবং একটা অনুসন্ধান করতে হবে। অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল, মেয়েটাকে খুঁজতে হবে। হু হ্যাড স্টোলেন মাই হার্ট, মাই হার্ট, যে আমার হৃদয়টাকে চুরি করেছিল, তার জন্য আমি ওই ওই স্টেশনে একটা দিন আমার যাত্রাটাকে থামাবো, সেখানে একটা দিন পুরো কাটাবো ওই শহরে, এবং অনুসন্ধান করব এবং মেয়েটাকে খুঁজে দেখব যে মেয়েটা আমার হৃদয়টাকে চুরি করেছিল। দেখে নাও পাস্ট পারফেক্ট টেন্সের গঠনে আছে দ্য গার্ল হ্যাড স্টোলেন মাই, দ্য গার্ল হ্যাড স্টোলেন মাই হার্টস। ইয়া ছিল, ইয়া ছিলেন, ইয়া ছিলাম যোগ করে এখানে অর্থ বলতে হলো। তারপরের সেন্টেন্সটা দেখো কিভাবে আছে। বাট উইথ এ লুক অফ হার ডার্ক অ্যান্ড ইমপেশেন্ট আইজ, তার যে কালো বা মায়াবী চোখ এবং অধৈর্য চোখ, কালো অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন, মায়াবী বা অস্থির দৃষ্টি, সেই দৃষ্টি দিয়ে সে আমাকে কি করেছিল, আমার হৃদয়টাকে চুরি করে নিয়েছিল। উইথ দিস থট, এই চিন্তার দ্বারা আই কনসোল্ড মাই সেলফ থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ। উইথ দিস থট, থট মানে কি চিন্তার দ্বারা। এখানে দেখো থটটাকে কিভাবে ব্যবহার করা হলো। তোমরা সবাই জানো থিঙ্ক থট থট, কিন্তু মজা কি কোথায় জানো, ইংলিশ পড়ার মজাটা হচ্ছে ঠিক ওই জায়গায় ভার্বে। থিঙ্ক থট থট যেমন আছে অর্থাৎ পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপেল ফর্ম, এখানে কিন্তু থটটাকে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। যেমন আই এম থটফুল, আমি খুব চিন্তিত অ্যাবাউট মাই ইউটিউব চ্যানেল, আমার এই চ্যানেলটাকে নিয়ে। তাহলে এখানে কি থট নাউন ছিল, তার সঙ্গে ফুল যোগ করে আমি অ্যাডজেক্টিভ তৈরি করে নিলাম। ঠিক এইভাবে শব্দগুলো তৈরি হয় ভার্ব থেকে। ম্যাক্সিমাম সব থেকে গুরুত্বপূর্ণ শব্দগুলো ভার্ব থেকেই তৈরি হয়। দেখো আই কনসোল্ড মাইসেলফ থ্রু আউট দ্য লাস্ট টার্ম ইন কলেজ, এই যে পুরোটা সেন্টেন্স আই কনসোল্ড মাইসেলফ থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ, এর মধ্যে এইটাই ভার্ব। দেখো এইটাই গুরুত্বপূর্ণ শব্দ, এই শব্দটা তুমি হাইড করো, নেই মনে করো, মনে করে তুমি বাক্যটার অর্থ তৈরি করে দেখো, সারা জীবনেও পারবে না। তো দেখো কনসোল মানে সান্ত্বনা দেয়া। আই কনসোল্ড ভার্ব যখন কোনো না কোনো টেন্সে মেলাতে হবে। তোমরা জানো 10 দিক, অর্থাৎ 10টা দিক আছে পৃথিবীর, যেদিকেই যাক না কেন এই 10 দিকের মধ্যে দিয়ে যেতে হবে, এর বাইরে পৃথিবীর কেউ কোথাও যেতে পারবে না। তো দেখো পৃথিবীর যেই যাই বলুক না কেন, লিখুক না কেন, শুনুক না কেন, তাকে এই 10টা সরি এখানে যে 19টা টেন্সের গঠন আছে, এই 19টা টেন্সের গঠনের মধ্যে দিয়েই তাকে সেন্টেন্সগুলোকে বলতে হবে, লিখতে হবে এবং পড়তে হবে। যা কিছুই সে করুক না কেন তা করতে হবে। তাহলে কি হলো সেন্টেন্সটা, আমি নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম আমার কলেজের লাস্ট টার্ম পর্যন্ত, অর্থাৎ শেষ সেমেস্টার পর্যন্ত। আই ওয়েন্ট টু দেহেরা এগেইন ইন দ্য সামার, আমি আবার গেছিলাম ওই দেহেরাতে, ওই গ্রীষ্মকালে দেহেরাতে আমি আবার গেছিলাম। দেখো গো যাওয়া, গো ওয়েন্ট গান, তো ভার্বের 2 নাম্বার রূপ। এইটাই এই ভার্ব শব্দটা সবসময় রূপ পাল্টায়, রূপ পাল্টিয়ে এখানে এই যে টেন্সের গঠন, এখানে কোনো না কোনো টেন্সের গঠনের মধ্যে চলে যাবেই যাবে। এবং তোমাকে এই যে টেন্সের গঠন, এই টেন্সের গঠনের মধ্যে যখন যাবে, তোমাকে এখানে এই বাঁ দিকে থাকা চেনার উপায় যোগ করে অর্থ বলতে হবে। পরের সেন্টেন্সটা দেখো কিভাবে আছে। হোয়েন যখন, ইন আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং যখন খুব সকালবেলা, দ্য ট্রেনটা, দ্য নাইট ট্রেন রাত্রিকালীন ট্রেনটা, ডিউ ইনটু দ্য দেউল স্টেশন, ওই দেউল স্টেশনে যখন প্রবেশ করেছিল রাত্রিকালীন ট্রেনটা। দেখো এখানে ড্র মানে ড্র মানে টানা, ডিউ ড্রয়িং, এখানে ডিউ হলো পাস্ট ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্সের সেন্টেন্সটা আছে। ট্রেনটা যখন ওই প্ল্যাটফর্মের মধ্যে প্রবেশ করেছিল, I looked up and down the platform for the sign of the girl, knowing
I would not find her but hoping just the same. I looked up, look মানে তাকানো, আমি তাকালাম আপ ডাউন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তাকালাম, ফর দ্য সাইন অফ দ্য গার্ল, ওই মেয়েটার একটা চিহ্ন, একটা নিদর্শন খোঁজার জন্য বা দেখার জন্য, নোয়িং এবং জেনেও ছিলাম, আই আই উড নট ফাইন্ড, আমি খুঁজে পাবো না মেয়েটাকে, আই উড নট ফাইন্ড হার, আমি তাকে দেখতে পাবো না, বাট হপিং জাস্ট দ্য সেম, কিন্তু একই রকম একটা ইচ্ছা প্রচেষ্টা আমি চালিয়ে গেছিলাম। সামহাউ, কোনো রকমভাবে, আই কুড নট ব্রিং মাই সেলফ টু ব্রেক দ্য জার্নি অ্যাট দেউলি, কোনো রকমভাবে আমি আমার যাত্রাটাকে দেউলিতে থামালাম না, অ্যান্ড স্পেন্ড দ্য ডে, এবং একটা দিনও কাটালাম না দেয়ার, সেখানে সেখানে একটা দিনও কাটালাম না। ইফ ইট ওয়াজ অল আ ফিকশন অর আ ফিল্ম, আই রিফ্লেক্টেড, যদি কিনা এটা হতো একটা সিনেমা অথবা অথবা একটা কল্পনা বা কল্পনামূলক গল্প যদি হতো, আই রিফ্লেক্টেড, আই উড হ্যাভ টু গো ডাউন দ্য ক্লিন, আই উড গো ডাউন অ্যান্ড ক্লিন আপ মাই সেলফ অ্যান্ড রিচড দ্য সুইটেবল এন্ডিং ফর দ্য হোল থিংস। দেখো, আই রিফ্লেক্টেড, আমি সমাধান করতাম, আই উড হ্যাভ টু গো ডাউন, আমি যেতাম, অ্যান্ড ক্লিন আপ দ্য মিস্ট্রি, ওই রহস্যটাকে ভেদ করতাম, অ্যান্ড রিচড আ সুইটেবল এন্ডিং, এবং একটা উপযুক্ত সমাপ্তিতে পৌঁছতাম, অর্থাৎ এর শেষ কোথায় আমি দেখে ছাড়তাম, ফর দ্য হোল থিংস, পুরো বিষয়টাকে নিয়ে। আই থিঙ্ক, আমি ভাবি বা আমি মনে করি, আই ওয়াজ অ্যাফ্রেড, আমি ভীতু ছিলাম, আই ওয়াজ অ্যাফ্রেড, আমি ভীতু ছিলাম, টু ডু দিস, এটা করতে আমি খুব ভীতু ছিলাম, আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন ডেড টু দ্য গার্ল, প্রকৃতপক্ষে মেয়েটার কি ঘটেছিল সেটা আবিষ্কার করতে আমি ভীতু ছিলাম, এর জন্য আমি মেয়েটার কি হয়েছিল সেটা অনুসন্ধান করতে পারিনি, জানতে পারিনি। পারহ্যাপস, পারহ্যাপস, সম্ভবত, সি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, সম্ভবত সে বেশি দিন ওই দেউলির ওখানে ছিল না। পারহ্যাপস, সম্ভবত, সি ওয়াজ ম্যারিড, তার বিবাহ হয়ে গেছিল। দেখো, এই যে সি ওয়াজ ম্যারিড, এই কথাটা কিভাবে আছে দেখো, তোমরা সবাই জানো পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। এই যে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, এই টেন্সটাকে যদি তুমি প্যাসিভ ভয়েসের গঠনে নিয়ে যাও তাহলে এটা হবে কি জানো, অবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, এই গঠনে তোমাকে আনতে হবে। এর জন্য ঠিক এইভাবেই বাক্যটা তৈরি হলো। পারহ্যাপস সি ওয়াজ ম্যারিড, সম্ভবত তার বিবাহ হয়ে গেছিল। পারহ্যাপস সি হ্যাড ফলেন ইল, অথবা সে অসুস্থ হয়ে পড়েছিল তাই সে এখানে আসতে পারেনি। ইন দ্য ফার্স্ট ফিউ ইয়ার্স, প্রথম কয়েক বছর, আই হ্যাভ পাস্ট থ্রু দ্য দেউলি ম্যানি টাইম, প্রথম কয়েক বছর আই হ্যাভ পাস্ট থ্রু দেউলি ম্যানি টাইমস। দেখো, আই আই হ্যাড পাস থ্রু দেউলি, আই হ্যাভ পাস থ্রু দেউলি ম্যানি টাইম, এই গঠনে বাক্যটা আছে, আই হ্যাড ফার্স্ট থ্রু দেউলি ম্যানি টাইম, অর্থাৎ ইয়াছি, ইয়াচু, ইয়াছেন এরকম যোগ করে তোমাকে কেন পৃথিবীর যেই বাংলায় অর্থ বলবে, এই যে ভার্বের যে প্রেজেন্ট ফর্ম, সেই প্রেজেন্ট ফর্মের সঙ্গে ইয়াচি আছো যোগ করে অর্থ বলতে হবে। তাই এখানে অর্থটা হলো কি, আই হ্যাভ পাস্ট থ্রু দেউলি, আমি দেউলি স্টেশনের মধ্যে দিয়ে প্রবেশ করেছিলাম। সো ম্যানি টাইমস, না সরি, গত কয়েক বছর ধরে অনেকবার আমি ওই দেউলি স্টেশনের মধ্যে দিয়ে গেছিলাম। অ্যান্ড অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারিয়েজ উইন্ডো, এবং ওই যে গাড়ি অর্থাৎ ট্রেনের জানলা দিয়ে আমি সব সময় তাকিয়ে থাকি, আমি সব সময় তাকিয়ে থাকি ওই মেয়েটাকে দেখার জন্য, হাফ এক্সপেক্টিং, অদ্য প্রত্যাশিত হয়ে, টু সি দ্য সেম আনচেঞ্জ ফেস স্মাইলিং আপ অ্যাট মি, সেই সেই অপরিবর্তিত হাস্যমুখরিত মুখ যে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তাকিয়েছিল, সেই মুখটাকে দেখার জন্য আমি অর্ধেক বা অর্ধ প্রত্যাশিত হয়েছিলাম।
ওই মেয়েটাকে দেখার জন্য। আই ওয়ান্ডার, আমি ভাবলাম, ওয়ান্ডার মানে ভাবা, আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্স, কি ঘটে, হোয়াট হ্যাপেন্স ইন দেউলি। এই ওয়ান্ডার এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহার করা আছে। এই যে ভার্বের লিস্ট, এই ভার্বের লিস্টে গেলে তুমি 1:1 প্রত্যেকটা ভার্ব পাবে, এবং একই ভার্বের যে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন অর্থ দিয়ে অর্থ অর্থ হয়, সেরকম অর্থ আমি এখানে তোমাদের জন্য রেডি করে রেখেছি। দেখো, ওয়ান্ডার মানে কি, কল্পনা করা। এখানে আসলে তুমি দেখতে পাবে ওয়ান্ডার, আই ওয়ান্ডার, এখানেই আছে এই যে ওয়ান্ডার, আই ওয়ান্ডার। দেখে নাও, একটুখানি দেখে নাও ধৈর্য ধরে। আই ওয়ান্ডার এখানে আছে, WONDER, ওয়ান্ডার, এই ওয়ান্ডার এইটা ভার্ব, বিস্মিত হওয়া, ভাবা, এরকম প্রত্যেকটা ভার্ব আমি এখানে এনলিস্টেড করেছি যাতে তোমরা ইংলিশটাকে সহজে পড়তে পারো। আই ওয়ান্ডার, আমি ভেবেছিলাম। হোয়াট হ্যাপেন্স, হ্যাপেন মানে ঘটা, হোয়াট হ্যাপেন্স ইন দেউলি, দেউলিতে কি ঘটে। দেখো, এটাকেও আমি এনলিস্ট করে রেখেছি, হ্যাপেন, হ্যাপেন মানে ঘটা, কি দেউলিতে ঘটে সেটা আমি তোমাকে দেখাচ্ছি। দেখো, এই হ্যাপেন কথাটা এখানে আছে, হ্যাপেন, হ্যাপেন, এসো তো বাবা, হ্যাপেন, এক্ষুনি তোমরা পাবে। দেখো, হ্যাপেন, হ্যাপেন এখানে আছে, এই যে PPEN, হ্যাপেন, দেখে নাও। তোমরা প্রত্যেকটা ভার্ব এখান থেকে পেয়ে যাবে, শুধুমাত্র তোমাদের একটু ধৈর্য ধরে পড়লেই তোমরা পাবে। ঠিক এখানে আছে এই যে PPEN, হ্যাপেন, এইভাবে তোমরা প্রত্যেকটা ভার্ব পেয়ে যাবে। ভার্ব পড়লেই তোমরা ইংলিশ পড়তে পারবে, নাহলে আমি জানি না তোমরা কি করে পড়বে। মাস্টারের শুধু লেকচার শুনেই তোমাদের অবাক হয়ে থাকতে হবে, তোমরা নিজেরা কোনোদিন কোনো সিস্টেমকে অবলম্বন করতে পারবে না ইংলিশ পড়ার। বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, এই স্টেশন ওয়ালের পেছনে কি ঘটে আমি ভাবি একদিন সেখানে গিয়ে দেখবো। অর্থাৎ আমি সবসময় ভাবি স্টেশনের দেয়ালের পেছনে কি ঘটে সেটা। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি, আমি আমার যাত্রাটা কোনোদিন থামাইনি। দেয়ার, সেখানে, সেখানে আমি আমার যাত্রাটা কোনোদিন থামাইনি। ইট মাই স্পয়েল মাই গেম, স্পয়েল মানে নষ্ট করা, ইট মাই স্পয়েল, দেখো সেন্টেন্সটা কিভাবে আছে দেখে নাও। ইট মাই স্পয়েল, ইট সাবজেক্ট, ইট মে, মে, দেখো ইট মে স্পয়েল ভার্ব, মে স্পয়েল দ্য গেম, এটা আমার গেমটাকে নষ্ট করে দিতে পারে। আই প্রেফার টু কিপ হোপিং, আমি পছন্দ করেছিলাম, তোমরা জানো লাইক পছন্দ করা, চুজ পছন্দ করা, অ্যাডমিয়ার পছন্দ করা, লাভ পছন্দ করা, এত কিছু। কিন্তু এই যে পেপার শব্দটা, পেপার, এই ভার্বটা খুবই ইম্পর্টেন্ট একটা ভার্ব। এই ভার্বটা জানতে পারলে তুমি আরো কি কি জানতে পারবে। দেখো, পেপার থেকে হবে প্রেফারেন্স, প্রেফারেবলি, এই যে ভার্ব। তোমরা বলো আমার কোনো পছন্দ নেই, সবাই জানে আই হ্যাভ নো চয়েস, বাট ইফ ইউ টেল দিস I have no preference, that will be correct, and that will be absolutely correct, and it will be not the same sentence. You have the ability to speak English, that is why you can change the word and speak by yourself, like your own way, like your own method. তো দেখো, আই প্রেফার, আমি পছন্দ করি, টু কিপ হোপিং, ওই আশাটাকে বজায় রাখতে পছন্দ করি, অ্যান্ড ড্রিমিং, স্বপ্নটাকে বজায় রাখতে, অ্যান্ড লুকিং আউট দ্য উইন্ডো, আপ ডাউন, এবং জানালার বাইরের দিকে সবসময় তাকিয়ে থাকতে পছন্দ করি। দ্যাট লোনলি প্ল্যাটফর্ম, ওই যে নির্জন প্ল্যাটফর্ম, ওয়েটিং ফর দ্য গার্ল, ওই মেয়েটার অপেক্ষায় থেকে, উইথ দ্য বাস্কেট, যে মেয়েটা ঝুড়ি হাতে নিয়ে থাকতো, সেই মেয়েটার অপেক্ষায় থাকতে আমি পছন্দ করি। আমি আশাটাকে বজায় রাখতে পছন্দ করি, তাকিয়ে থাকতে পছন্দ করি, এবং অপেক্ষা করতে পছন্দ করি ওই মেয়েটার জন্য। কারণ পেয়ে গেলেই সব কিছু শেষ, পাওয়ার আগেই, পাওয়ার যত অ্যাট্রাকশন, পাওয়ার যত আনন্দ, পাওয়ার যত ভালো লাগা, সেটা থাকে পাওয়ার আগ পর্যন্ত, পেয়ে গেলেই সব শেষ, পাওয়াতেই যেন চাওয়ার সমাপ্তি। তো তারপর সেন্টেন্সটা দেখো কি আছে, আই হ্যাভ নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, আই হ্যাভ নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, আমি কোনোদিন থামাইনি আমার যাত্রাটাকে দেউলি স্টেশনে, বাট আই পাস্ট থ্রু, কিন্তু আমি এর পাশ দিয়ে যাই, অ্যাজ ওপেন অ্যাজ আই ক্যান, আমি যতবার পারি ততবার এর পাশ দিয়ে যাই, কিন্তু কোনোদিন
আমি আমার যাত্রাটাকে থামাইনি। এই ছিল গল্প। আজকে আমি শেষ করে দিলাম রাস্কিন বন্ডের লেখা নাইট ট্রেন অ্যাট দেওয়ালি।